হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, ঘড়িতে এখন সকাল 11টা বাজে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে না বাইরেটা যে এখন সকাল 11টা বাজে। দেখে মনে হচ্ছে খুব সকাল, এই 6টা 7টা হবে। আসলে দুদিন ধরেই তো ওয়েদারটা এরকমই, একটু মেঘলা মেঘলা। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ওয়েদারটা এরকম দেখে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখন 11টা বাজে, এখন অনেকটা বেলাই হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তবে আজকে সকালবেলা মা তাড়াহুড়ো করে বিশেষ কিছু রান্না করেনি, একটু ডাল করেছিল আর তার সাথে পাঁপড় ভাজা। আর এমন সুন্দর ওয়েদারে কত ভালো ঘুম হয় বলো তো। মিছরি তাই টানা ঘুম দিয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আর একবার ঘুমায়, সেই ঘুমটাই এখন ঘুমাচ্ছে। আর আজকে ওয়েদারটা এমন, আর এতটাই ঠান্ডা ঠান্ডা, বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সেই জন্য না কাজ বাজেরও দেরি হয়ে যাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মাও সেরকম একটা কাজ করতে পারেনি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বাইরের কাজগুলো সেরকমভাবে করতে পারছে না, তাই মায়েরও কাজের আজকে দেরি হয়ে গেছে। তাই এখনও দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর ওইদিকে মায়ের রান্নাঘরটাও সব এলোমেলো হয়ে আছে, কারণ সকালবেলা শুধু ডাল ভাত রান্না করার পর দুপুরের রান্নাটা তো এখনও হয়নি। দেখো সকাল থেকে কত বাসন জমে গেছে। দেখবে বাইরে বৃষ্টি হলে, ওয়েদার খারাপ থাকলে না কাজেরও দেরি হয়ে যায়। আর এখানে দেখো কতগুলো জামা কাপড়, এগুলো কালকের মিছরির সব জামা কাপড়গুলো যেগুলো নোংরা হয়েছে সেগুলো সকাল থেকে তো কাচা হয়নি, আর এখন মা কাচছে। আজকে তো শুকানোর কোনো প্রশ্নই হয় না। তো যাই হোক, জামা কাপড়গুলো তো কাচতেই হবে, এভাবে ঘরে জড়ো করে রাখাও তো যায় না। তাই মা আজকে বাথরুমে জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, কারণ বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কলের পাড়ের কাজগুলো আজকে ঘরে ঘরেই সারতে হবে। যেমন ধরো বাসন ধোয়া তো কলের পাড়ে আজকে যাবে না, তাই ওই বেসিনেই মা বাসনগুলো ধুয়ে নেবে। আর এইদিকে জামা কাপড়গুলো তাই বাথরুমেই কাচছে, কলের পাড়ে কাচা যাবে না বলে। আজকে কাজের অনেকটাই দেরি হয়ে গেল। ঘরের থেকে মনে হচ্ছিল বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবছিলাম জামা কাপড়গুলো বাইরে মেলে দেবো। তারপর বাইরে এসে দেখলাম একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেলে কোনো লাভ নেই, তাই আবার ঘরেই বাধ্য হয়ে জামা কাপড়গুলো মেলতে আসলাম। মা আবার সামনে দেখো একটা দড়ি টাঙিয়ে দিল এখন, মানে মিছরির জামা কাপড়গুলো মেলার জন্য। কিছু করার নেই, এখন এই ওয়েদারে দেখো ঘরেই জামা কাপড় মেলতে হবে। আমাদের ওই বাড়িতে তো জানোই ঘরে একটা দড়ি টাঙানো আছে, ওখানে এইরকম বর্ষা ওয়েদারে জামা কাপড়গুলো টাঙায়, জানো তো। বারান্দাতেও আছে, দেখতে ভালো না লাগলেও কিছু করার নেই, বাড়িতে বাচ্চা থাকলে এরকমটাই হয়। ওই দেখো আর একজন ঘুম থেকে উঠেই মশারির ভিতরে বসে আছে। এখন তাকে চোখে চোখে রাখতে হয়, না হলে যে কী অঘটন ঘটাবে তার কোনো ঠিক নেই। মশারিটা তুলে ফেলো মা, মশারিটা তুলে ফেলো, তুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, মশারিটা তুলে ফেলো তো মা। দেখো দেখো, মশারি তুলে ফেলার চেষ্টা করছে। একে এখন বিছানায় রেখে কি করে আমরা কোথাও যাব? মানে এই ঘরেই ও মানে বসে থাকতে হবে ও ঘুমালেও। যদিও এখানটা একটা কোলবালিশ দিয়েছি, কিন্তু কোলবালিশের উপর দিয়েও চলে আসার চেষ্টা করে। হ্যাঁ, এই কে রে, কে রে এটা, এটা কে রে? হ্যাঁ দেখো, এই কোলবালিশ দিয়েও কোনো ভরসা নেই। কোলবালিশের উপর দিয়ে ও চলে আসার চেষ্টা করে, দেখেছ? আসো, চলে এসো আমার কাছে। কোলবালিশটা ইচ্ছা করলে এখান থেকে ফেলে দিতে পারে, ওর কাছে কোনো কিছুই মানে কঠিন কাজ নয়। ঘুম হয়েছে মা? ঘুম ঘুম হয়েছে? ঘুম ঘুম হয়েছে? বাহ। এই দেখো রোদ্দুর বেরিয়েছে, কি মজা। এই দেখো রোদ্দুর বেরিয়েছে, মিছরি স্নান করে নিয়েছে আর রোদ্দুর বেরিয়ে গেছে, দেখেছো? ও স্নান করলে বলে কিন্তু রোদ্দুরটা বেরোলো, তাই না মা? মিছরি স্নান না করলে রোদ্দুর বেরোতো না, দেখেছো? মিছরি স্নান করে নিয়েছে, এই দেখো। এখনো জামা পরেনি, স্নান করে। চলো জামাটা পরে, আমরা রোদ্দুর দেখতে আসলাম, এখন জামা পরে একটু ঘুমো করবো, তারপরে আবার খিচুড়ি খাবো দুপুরে, তাই তো? চলো চলো, জামা পরে নি, জামা পরে নি। কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখো। সকাল থেকে একটুও রোদ্দুর বেরোয়নি, এখন রোদ্দুর বেরোলো।
বেশ সুন্দর রোদ উঠেছে। সকাল থেকে ভাবতেই পারিনি যে আজকে রোদ উঠবে। সকালে ওয়েদারটা এমন হয়েছিল, মনে হচ্ছিলো যেন দুদিন ধরে এরকম বৃষ্টিই চলবে। তো এখন দেখছি ভালোই রোদ উঠেছে, তাই মিছরির জামা কাপড়গুলো আগে মেলতে আসলাম, কারণ হাতে গোনা ওর কয়েকটা জামা কাপড়ই এবার এনেছি। একটাই তো ব্যাগ এনেছি। আর মিছরির না এই বাড়িতেও আর কোনো জামা কাপড় নেই, আর বেশিরভাগ জামা কাপড়ই ওর ভিজে গেছে, কারণ ও যখনই খায় তখনই জামা কাপড়ে লাগায়। তো এইভাবে না বেশিরভাগ জামা কাপড়ই নোংরা করে ফেলে। তাই বেশিরভাগ জামা কাপড় যেহেতু ভেজা, না শুকালে মেয়েটা আবার কি পরবে সেটাও একটা চিন্তা তার। এই দুদিন ধরে আরও একটা চিন্তায় পড়েছি মিছরিকে নিয়ে, সেটা হচ্ছে জল খাওয়া। মিছরি না একদম জল খেতে চাইছে না, জানো তো। মানে ভীষণই চিন্তার বিষয় একটা। খাবার খেয়ে যদি বাচ্চা জল না খায় তাহলে কি হবে বলো তো। আমি এটা নিয়ে আজকে সারাদিন চিন্তায় আছি। চলো দেখি ওকে একটু জল খাওয়াতে পারি নাকি। অনেকগুলো পদ্ধতি ফেল হয়ে গেছে জানো তো। এখন এই স্ট্রয়ের পদ্ধতিটা অবলম্বন করলাম, যে স্ট্র দিয়ে একটু জল খায় নাকি। তা দেখলাম ও স্ট্র দিয়ে না জল খাওয়াটা এখনও শেখেনি, মানে টানতে পারছে না, স্ট্রটা চেবাচ্ছে, দাঁত বেরিয়েছে দুটো, সেটা দিয়েই। আজকে সারাটা দিনই মেয়েটা কান্নাকাটি করেছে খুব, জানো তো। মানে জল খাওয়া নিয়েই আর কি। ঝিনুকে করে জল খাওয়াতে যাচ্ছি আর চিৎকার করে কান্নাকাটি করছে। তো বিকেলবেলা ওকে একটু মন ভালো করার জন্য এদিকে ঘুরতে নিয়ে আসলাম। এই আমাদের পাশের বাড়িতে নিয়ে এসেছি। আসলে মা নিয়ে এসেছিল, তারপরে আবার আমি আসলাম যে মেয়েটা কী করছে একটু দেখে আসি। তো এখানে এসে একটা লাল জবা নিয়ে সে একটু খুশি হয়েছে। বাবা নিজের জামা কাপড় নিজেই ভাঁজ করছে বাবা। হ্যাঁ ভাঁজ কর, কাজ তো না অকাজ এগুলো। আবার ফোন নিয়ে কি করছিস? কি করবি ওটা? কোথায় বসেছিস তুই? স্টাডি টেবিলের ওপর বসে পড়েছে, দেখেছো কাণ্ড। এখন বিকেল হয়ে গেছে, এখন ওনাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাই এখন আমি আর মা রেডি হচ্ছি, কারণ মিমিমে পড়ানো রয়েছে। তাই আজকে দিম্মা যাবে আমাদের সাথে, আর কালকে যেখানে গেছিলাম সেখানেই যাব। তাই তো, ওখানে যাবি তো? মিছরি, মিছরি, দেখেছো মিছরি বললে তাকাই, ও জানে এটা ওর নাম। তুমি জামা কাপড়গুলো ভাঁজ করছো নাকি দিম্মা তুলে নিয়ে আসলো? চলো চলো, আমি রেডি হয়ে গেছি। যাবি না? ক্লিপ দিবি না মাথায়? চুলে ক্লিপ দিবি না? এটা কে দেবে? চুলে ক্লিপ দিয়ে নাও, ওটা চুলে দিতে হবে। মাথায় মাথা কোনটা তোমার? মাথা কোনটা? মাথা কোনটা দেখাও, মাথা কোনটা? সন্ধ্যা লাগার আগে আগে বেরিয়েছিলাম, কিন্তু এখন সন্ধ্যা লেগে গেছে। কালকে মিছরিকে নিয়ে যে জায়গাটাতে ঘুরতে গেছিলাম ওখানে আজকেও গেছিলাম। তো ওখান দিয়ে আসার সময় আবার একটু বাজারটাও ঘুরে নিচ্ছি, কারণ মা বললো যে বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটার আছে, টুকটাক জিনিসপত্র আর কি। সেই জন্যই আবার একটু বাজার দিয়ে ঘুরে তারপরে বাড়িতে যাব। আজকে সারাটা দিন মনটা এতটাই খারাপ লাগছে যে আমার ব্লগও করতে ইচ্ছা করছে না, জানো তো। আসলে দেখবে বাচ্চাদের একটু এদিক ওদিক হলেই মায়েদের খুব চিন্তা হয়, আর সামান্য কিছু হলেই আমার খুব বেশি চিন্তা হয়, জানো তো। আমি সেটা না মন থেকে সরাতে পারি না। ওই যে জল খাচ্ছে না, একদম জল খেতে চাইছে না, সেটা নিয়ে আমার খুব বেশি চিন্তা হচ্ছে। তো সবাই বলছে যত চিন্তা করতে হবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু আমি না মেনে নিতে পারছি না। দেখবে এটাই হয়, মায়েরা না মেনে নিতে পারে না। যতক্ষণ না ও ঠিকঠাকভাবে জল খাবে ততক্ষণ আমার মনটা ভালো হবে না। মানে কোনো কিছুই ভালো লাগছে না, কিছুতেই কিছু মন বসছে না আর কি। আচ্ছা দেখছি, দাঁড়া এটা নিলে কাপড় হেভি আছে সব, তুলে নি। বাজার থেকে বাড়ি আসার পরও মেয়েটা না একদমই জল খাচ্ছিল না, সেই জন্য মনটা এতটা খারাপ ছিল বলে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন বিদায়, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।